আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ হযরত শাহী রহমতুল্লাহ ইসলামী আলিম মাদ্রাসার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং সামনে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার অধ্যয়নরত শিক্ষার্থী মেধাবী ভাই ও ভাইয়েরা। আসলে এই মঞ্চে দাঁড়িয়ে এই মাহাত্ম্যপূর্ণ একটা বিষয় নিয়ে আমার মতো নগণ্য ব্যক্তি কিছু বলার মতো যোগ্যতা নাই। তবুও আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাই, যদি রাব্বুল মালিকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে ১২ই রবিউল আউয়ালের তাৎপর্য। আসলে ১২ই রবিউল আউয়ালে আমরা সর্বপ্রথম আবিধানিক দৃষ্টিতে জানব। রবিউল অর্থ হচ্ছে বসন্ত আর আউয়াল মানে অর্থ হচ্ছে প্রথম। তাহলে প্রথম বসন্ত। প্রথম বসন্ত এ কারণে বলা হয়েছে যে এই মাসে সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। কিন্তু আমরা যেহেতু দেখি যদি তাহলে হিজরি তৃতীয় মাসে ১২ই রবিউল আউয়াল সংগৃহীত হয়েছে। প্রথম মাস হচ্ছে মুহররম, শরফ, তারপরে রবিউল আউয়াল। তাহলে হিজরি তৃতীয় মাসে ১২ই রবিউল আউয়াল সংগৃহীত হয়েছেন। ১২ই রবিউল আউয়ালের সোমবার দিনের ভোরবেলায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আগমন করেছিলেন। দুনিয়ায় আগমন করার কালে মানে যে রুমে উনি ভূমিষ্ঠ হয়েছেন ওনার রুমে যে কে ছিল সেটা মানে আলেমদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তার মধ্যে মানে জুমহুর উলামায়ে কেরামের ঐকমত হচ্ছে যে আমিনা ছিলেন এবং ফেরাউনের স্ত্রী আসিয়া ছিলেন এবং ইমরানের মেয়ে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন এবং জান্নাতের হুরবিন্দু ছিলেন। এই সকল মানুষবৃন্দ ছিলেন জুমহুর আলেমে কেরামদের মতে অক্ষম। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে তিনি জন্মের পরে কোন ভাষা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন বা তিনি কথা বলার সময় কোন ভাষা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। আমরা জানি তিনি জন্মের পরেই একটি কথা বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এটা নিয়ে মতপার্থক্য রয়েছে। মানে অনেক বিধি নিষেধ রয়েছে, সেটা অনেক ওলামায়ে কেরাম মানে অন্যভাবে নিতে চেয়েছেন। তিনি বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি বুকরাতাম ওয়াসিলা মানে এরকম একটা দোয়া আছে, সেই দোয়াটি তিনি পাঠ করেছেন মানে বলেছিলেন। তো আমি বুঝাতে চেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করার দিন একেবারে পৃথিবীর প্রাচ্য থেকে প্রাচীনতম মানুষ পাদ্রীরা খুশি হয়েছিল। সব জন্তুরা কথা বলেছিল। একেবারে আমরা গৃহপালিত পশু থেকে নিয়ে একেবারে বন জঙ্গলের জানোয়ার পর্যন্ত কথা বলেছিল। অথচ সে নবীর জন্মের দিনে ১৪টি রাজপ্রাসাদ উপুড় হয়ে পড়েছিল বিলকিসের সিংহাসন সহ, এবং উসমান আলাইহিস সালামের খেলাফতে আরও ৪টি সিংহাসন উপুড় হয়ে পড়েছিল। সর্বমোট ১৮টি সিংহাসন উপুড় হয়ে পড়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ শুনে। অথচ আরও একটি বিস্ময়কর ঘটনা হচ্ছে যে কাবা শরীফের মধ্যে ৩৬০টি মূর্তি রাখা হয়েছিল। সেই ৩৬০টি মূর্তি সেই ৩৬০টি মূর্তি নিজ নিজ কক্ষপথ থেকে উপুড় হয়ে পড়ে ভেঙে গিয়েছিল। আরও বিস্ময়কর ঘটনা হচ্ছে যে ওনার জন্মের দিনে চাঁদ ওনার সাথে খেলা করেছিল। তিনি যখন দোলনায় দোল খেতেন, যে চাঁদ যখন তিনি দোলনায় দোল খেতেন তখন মেঘের এক খণ্ড এসে ওনাকে আবৃত করে ছায়া দিতেন। এমনকি পশু পাখি বৃক্ষ লতা তরুলতা সব কিছু নবীর জন্মে খুশি হয়ে তলা আল বাদরু আলাইনা বলে বলে বলেছিল, গেয়েছিল, আনন্দ করেছিল, আনন্দ প্রকাশ করেছিল, জাহির করেছিল। অথচ সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি সেটা নাকি অন্যরকম হয়ে যায়। এটাকে সিরাতুন্নবী বলেন, ঈদে মিলাদুন্নবী বলেন, আর জশ্নে জুলুস বলেন, যেটাই মনে করেন না কেন, খুশি প্রকাশের মাধ্যম করতে হবে। খুশি প্রকাশের উসিলা নিয়ে খুশি প্রকাশ মাধ্যম করতে হবে। কারণ সে সে সেই দিনে
পাহাড়ের জানোয়াররা জন্তুরা কথা বলেছিল। কি কারণে? যে আজকে সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এই ধরাধামে আগমন করেছিলেন। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে এই ধরাধামে আগমন করেছিলেন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার ইতিহাসে আকা যার জন্মের ঘটনাতে আকাশ বাতাস মুখরিত হয়েছিল। আকাশ বাতাসের মানুষগুলো কেঁপে উঠে বলেছিল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাআ ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি ওয়াদা। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, মিলাদুন্নবী নিয়ে এই যে একজন মানুষ একদল মানুষ বেজার থাকে বা নবীর জন্মের দিন নিয়ে একদল মানুষ বেজার থাকে বা তারা খুশি উদযাপন করাকে বিরোধিতা মনে করে, ভেদাত মনে করে, এটা হচ্ছে তাদের মানে একটা ব্যাধি। সেই সেই ব্যাধি এ তারা তখন বুঝতে পারবে না যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত নিতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত দিতে তাদেরকে দ্বিধা বন্ধ করবে যে আমার জন্মের দিনে তোমরা ব্যাধি ছিলে, রোগ আক্রান্ত ছিলে, তোমরা আমার জন্মের দিনে খুশি প্রকাশ করছো না, অথচ যারা খুশি প্রকাশ করেছিল তাদের বিরোধিতা করেছিল, তাদের সঙ্গ হয়েছিল না কেন? এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আর আমি বিষয়ের বাইরে, যেহেতু আমার উপরে একটা ছোটখাটো দায়িত্ব আছে ছাত্র সংসদের, তো আমি বিষয়ের বাইরে গিয়ে আপনাদেরকে উদ্দেশ্য করে দু চারটি কথা বলবো। যে আমাদের মাদ্রাসা একটা রোড সাইড মাদ্রাসা। আর আমরা যখন গাড়ি যাওয়া আসা করি তখন দেখি যে অন্যান্য মাদ্রাসার ছাত্রছাত্রীরা অনেক সুন্দর নিয়ম শৃঙ্খলাভাবে ডিসিপ্লিন মেনটেন করে তারা রোড ক্রস করে, ওভার ক্রসিং করে এবং সুন্দরভাবে রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে যায়, যাতে গাড়ি কোনো বিঘ্ন না ঘটে এবং মানুষের চোখে যেন আমরা সৌন্দর্যতা উপস্থাপন করতে পারি, আমাদের মাদ্রাসার মান যেন উজ্জ্বল থাকে, আমাদের মাদ্রাসার সম্মান যাতে আমাদের ব্যক্তিগত কারণে যেন নষ্ট না হয় সেদিকে যেন আমরা খেয়াল রাখি এবং আমরা